মৃত্যু 3 দিন পর শুক্রবার রাতে সাঁইথিয়া ব্লকের দেরিয়াপুর পঞ্চায়েতের সরবেশিয়া বনগ্রামের বাড়িতে দেহ ফিরল মৃত পরিযায়ী শ্রমিকের। পরিবার এবং পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তর সূত্রে জানা যায়, মৃতের নাম ছোটু হেমব্রম, বয়স 27 বছর। পরিবারের দাবি, মাস দেড়েক আগেই গুজরাটের সুরাটের উমারগাঁওয়ে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজে যায় ছোটু। 15 দিন আগে সন্ধ্যায় 4 চাকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। তারপর নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। প্রায় 15 দিন চিকিৎসার পর 3 তারিখ সকালে মৃত্যু হয়। মৃত্যুর খবর পাওয়ার পরে ঠিকাদারের সাথে যোগাযোগ করলে জানানো হয় মৃতদেহ ওখানেই দাহ করা হবে। এখানে মৃতদেহ আনতে প্রায় 1 লক্ষেরও বেশি টাকা খরচ হবে। এমনিতেই চিকিৎসা করতে অনেক টাকা খরচ হয়েছে, আর এত খরচ করে দেহ পাঠানো সম্ভব নয়। এরপরই পরিবারের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল নেতা পূর্ণচন্দ্র দাসের সহযোগিতায় এবং পুলিশ প্রশাসন এবং বাংলা সংস্কৃতি মঞ্চ এবং পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির সাথে যোগাযোগ করে সকলের সহযোগিতায় শেষ পর্যন্ত মৃতদেহ বাড়িতে আনতে সক্ষম হন। আর তারপরেই এদিন মৃতদেহ বাড়িতে পৌঁছায়। শনিবার গ্রামের পাশেই শ্মশানে ছোটুর শেষকৃত্য সম্পন্ন হয়। ভাই তোমার মানে বাইরে কাজে গিয়েছিল, মানে গুজরাটে। এবার ও যখন কাজে যায় আমরা কিন্তু জানি না, মা খানি কাজে জানতো। এবার বাইরে কাজে মা বাধা দিয়েছিল, তার সত্ত্বেও ও চলে গেছে, আধার কার্ড নিয়ে চলে গেছে। যাওয়ার পর মাসখানিক মনে হয় কাজ করেছিল, দিয়ে হঠাৎ করে মানে দুর্ঘটনার সংবাদ আসে আমাদের কাছ থেকে। যে দুর্ঘটনাটা হয়েছিল তোমার তোমার 2 দিন আগে হয়েছে, আমরা 2 দিন পর খবর পেয়েছি অন্য লোকের কাছ থেকে। এবার আমরা যখন খোঁজ লাগাইছি, দিয়ে যে নিয়ে গেছিল তার ফোন নাম্বার জোগাড় করে আমরা তাকে ফোন করছি। যে বললাম আমার ভাই এরকম ছোট্টু হেমব্রম কাজে গিয়েছিল তোমার আন্ডার থেকে, যে ওনার কী হয়েছিল। দিয়ে বলছে তোমার ভাই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে আছে। দিয়ে বলছে কী করে, দিয়ে বলছে না রাস্তা পারাপার করতে যাই। দিয়ে বলছে তাহলে এখন কেমন আছে, দিয়ে বলছে এখন আইসিইউতে ভর্তি আছে। দিয়ে বলছে তার কন্ডিশন কেমন হয়ে আছে, দিয়ে বলছে কন্ডিশন এখন তোমার মানে 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 ভালোভাবেই আঘাত, মাথায় চোট লেগেছে। দিয়ে আমরা বললাম তাহলে আমরা তো দেখতে যেতাম। দিয়ে উনি বললে বেশ তোমরা যদি যেতে চাও তো যেতে পারো। দিয়ে আমি তো আর ওনার কথাতে সহজে যেতে পারি না, আমি লোকাল থানাতেই আগে গিয়েছিলাম ওদিকে জানাইতে, যেহেতু আমি মানে অন্য জায়গায় যাব, অন্য দেশ যাব, তাহলে আমাকে তো একটা তোমার সতর্ক হয়ে যেতে হবে। ওইখানে যদি আমার ভাইকে যদি আমার হাতে তুলে দেয়, ওরা যদি পালিয়ে যায়, আমি তখন ওইখানে যেয়ে কী করব। এই জন্য আমি থানায় গিয়েছিলাম। থানাতে যখন যাই, যে থানা থেকে ওনাকে যখন ফোন করে, তখন উনি অলরেডি বলছে নাকি ওর সঙ্গে যে মেয়েটা মেলামেশা থাকতো তাকে নিয়ে সে অলরেডি ট্রেনে চেপে গেছে। এবার আমি তখন কি করব, আমি তো আর ওই জায়গায় চিনি না, না কি করে যাব। এই জন্য আমি তখন কিছু পা হয়ে গেলাম। দিয়ে ফোনে খবর চলছিল কিছুদিন পর। দিয়ে কিছুদিন যাওয়ার পর দিয়ে আমি বলেছিলাম তাহলে ওনাকে যে মেয়েটা গেছিল ও আসবে, তারপর আমি যাব। এবার টাকা পয়সার ব্যাপার আছে, আমরা মানে খেটে খাওয়া মানুষ, শুধু হাতে তো আর অত দূর যাওয়া যায় না। যে তার লেগে আমরা কদিন অপেক্ষা করলাম, যে ফোনে যোগাযোগ চলছিল। দিয়ে কিছুদিন হওয়ার পর দিয়ে বলছে না এখন চোখ টুক সব খুলছে, নাড়াচাড়া করছে, ভয়ের কিছু নাই। আমাদের তাহলে মনে একটা সাহস বেড়ে গেল। দিয়ে যখন তোমার 3 তারিখে বুধবার দিন যখন ওর তোমার মানে মৃত্যু হয়ে গেল, তাও আমাদেরকে জানায় নাই। সেই মৃত্যুর খবরটা আবার পরের লোক থেকে আমরা জানতে পারি। দিয়ে আবার যখন মৃত্যুর খবরটা শোনার পর যখন যে নিয়ে গেছে তাকে যখন ফোন করে দিয়ে বলছি এরকম শুনলাম, দিয়ে বলছে হ্যাঁ সত্যিকারে এরকম হয়েছে। কতদিন অ্যাক্সিডেন্টের কতদিন পর মারা গেছে? মানে আইসিইউতে প্রায় 10-15 দিন ভর্তি। যে এই মানে মৃত্যুর খবর শুনে এবার আকুল হয়ে আমরা আবার থানাতে গেলাম, থানাতে জানাতে। যে থানার লোকে যেয়ে বলছে তাহলে ওইখানে যখন মৃত্যু হয়েছে এখান থেকে আমরা কি করব। যে থানার লোকে নাকি আমাকে বলছিল তাহলে তো ওইখানে যখন মৃত্যু হয়েছে তাহলে তোমরা ওইখানে চলে যাও। এটা কি কোনো কথা হলো? যে আমি যদি যেতে পারতাম আমার ফ্যামিলি নিয়ে, তাহলে আমার তো মানে থানাতে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আমি থানাতে গিয়েছিলাম এইটুকু জিনিস যেন আমাকে সাহায্য ওরা করতে পারে, যেহেতু ওরা সাহায্য করার মানুষের পাশে দাঁড়াবার ওদের অধিকার আছে। এই জন্যে গিয়েছিলাম থানাতে। যে থানাতে কিছুক্ষণ পর
দিয়ে আমাকে বললে বেশ আমরা তাহলে চেষ্টা করছি। দিয়ে ওরা সব ফোনে ফোনে যোগাযোগ করছিল, বুঝলে। এই যোগাযোগ করার পর দিয়ে যে লোকটা নিয়ে গিয়েছিল সে নাকি বলেছে সৎ কাজ ওইখানে করবে, হুম গুজরাটে। আমি ওকেও বললাম যে ওইখানে আমি সৎ কাজ করতে দেবো না, কেননা তুমি জ্যান্ত মানুষ নিয়ে গেলছো তুমি। আমি বলছি ওইখানে দুর্ঘটনা হয়ে গেছে, মারা গেছে, ঠিক আছে, তুমি ডেড বডিটা তোমার আমার বাড়িতে পৌঁছে দাও। তখন উনি বলছেন কেননা ডেড বডি তো পৌঁছাইতে গেলে মানে অনেক টাকার ব্যাপার। হুম এবার তাই ডেড বডিটা কে নিয়ে যাবে? ওনাকে যখন আমি বলি ডেড বডিটা কে নিয়ে যাবে, সে দায়িত্ব তো আর আমার নয়। যখন মানুষ তো আপনি নিয়ে গেছেন, সে দায়িত্বটা আপনার। হুম মানে তারপর সেই থানা থেকে যোগাযোগ করে এদিক সেদিক করে ডেড বডিটা তোমার কালকে আমাকে ওই 8টা নাগাদ পৌঁছে দিয়েছি। ওটা ভাইয়েরই দেহ? হ্যাঁ, ভাইয়েরই দেহ। কিন্তু তোমার এখন মৃত্যুদেহটাকে এনে শুধু আমার বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছে, আর কারোর পাত্তা নাই এখন। এবার আমি মৃত্যুর দেহকে নিয়ে আমি এখন কি করব? আমার যদি এতই সামর্থ্য থাকতো মৃত্যুদেহ হয়ে এখন পর্যন্ত কেন পড়ে আছে আমার ঘরে। এখন আমরা চাইছি যে নিয়ে গিয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হোক। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে ডাক্তার হেমব্রম।